হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আশা করছি সবাই ভালো আছো। শুক্রবার 5টা বেজে গেছে। এই তো ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, সব বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। বৃষ্টি হচ্ছে বাইরে। এই তো এসে রুটি করলাম, এটা আলু পটলের একটা সবজি আর ডিম অমলেট করে দিয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে যাবে ওর বাবা। এই তো তারপরে করে নেব দুপুরে রান্না। পুচকুটা এখনও ঘুম থেকে ওঠেনি, রান্না শুরু করে দিলাম। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, হবে কচুর শাক। তো রসুন ফোড়ন দিয়ে করব, রসুনটা থেতো করে ভেজে নিলাম। তো আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই ভাতটাও এখন নামাবো। তো রসুনটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কচুর শাক। নুন হলুদ এবং একটুখানি চিনি দিয়েছিলাম স্বাদ মতো, কিছুটা ঢেকে দিয়েছিলাম। আর এবার একটু ঢেকেই করব। তো কচুর শাক রেডি হয়ে গেছে। আজ রান্না হবে আর বাঁচা মাছ। বাঁচা মাছ হচ্ছে মানে খুব ফ্রেশ, কমই পাওয়া যায়। বড় সাইজের বাঁচাগুলো বেশ ভালো। তো আজকে এই মাছগুলো এনেছে, খুব ফ্রেশ ছিল মাছগুলো। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো এই তো ভাজা হচ্ছে। এরপর ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে এবং মেথি। মেথিটা ফোড়ন দিতে হবে, কারণ মেথি ফোড়ন দেওয়ার জন্যই একটা আলাদা স্মেল আসে, খুব সুন্দর লাগে এটা। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা এবার খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলা। এখানে মশলা বলতে শুধু আজকে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। তো এই মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু জিরা বাটাটাই মশলা একমাত্র। তো মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে, এবার জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ভালোভাবে আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে করব, কারণ আলুগুলো সিদ্ধ হবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার আরও 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো আমি একটু ঝোল রাখবো তাই। তো ঝোল আছে, প্রায় হয়ে এসছে ঝোলটা। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। এই তো বাস রান্না করে নিয়েছি, রেডি হয়ে গেল বাঁচা মাছের পাতলা ঝোল। তো এই রেসিপিটি তো কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও। তো দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। খাওয়া দাওয়াটার ভিডিও করতে ভুলে গেছি। তো বিকেল 5টা বাজে, চা বসিয়ে দিলাম। বাড়িতে শুধু তুর্যের বাবাই চা খায়, তো চাটা ওকে দিয়ে দিলাম। আর তুর্য যাবে টিউশনে, আজকে নিয়ে যাবে ওর বাবা। তো টিউশন আছে বিকেলে। এই মুড়ি দিয়ে আম দিয়ে মেখে দিচ্ছি, খেয়ে যাবে ও। এই তো দিয়ে দিলাম। অন্যান্য দিন আমি দিয়ে আসি, আজকে ওর বাবা যেহেতু বাড়িতে আছে, তোর বাবাই দিতে গেল। তারপরেই তো সন্ধ্যা পূজা দিচ্ছি। আর পুচকুটা পেছন থেকে বিরক্ত করছে। রোজ হয়তো এই সময়টা ভিডিও করা হয় না, আজ মনে হলো একটা ক্লিপ নেই। তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে এলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ।